এই কলিযুগে যখন মানুষের হৃদয়ে করুণা কমে যাচ্ছে, যখন সত্য আর অসত্যের মাঝখানে পার্থক্য আর থাকে না, যখন মা তার সন্তানের জন্যে কাঁদে আর সন্তান তার মায়ের চোখের জলে হাসে, তখন বলতেই হয় এই যুগে মুক্তির একমাত্র রাস্তা হরিনাম। জীবন যত কঠিন হোক, যে ব্যক্তি প্রতিদিন কৃষ্ণ নাম নেয়, সে যত পাপেই জড়িয়ে থাকুক, তার অর্ধেক পাপ সেই নাম উচ্চারণেই ভস্ম হয়ে যায়। তাই বলো সবাই একসাথে, রাধে রাধে। তোমরা কি মনে করো আমি শুধুই এক কাহিনীর চরিত্র? না পার্থ, আমি ছিলাম, আছি এবং থাকব। তোমাদের হৃদয়ে আমি বাস করি। তোমরা কি মনে রেখেছ একদিন কুরুক্ষেত্রের প্রান্তে আমি অর্জুনকে বলেছিলাম, কর্তব্যম কর্ম এব ত্বম নাহি কর্মণ্যা অকর্মণে। তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও, কারণ কর্ম না করাটাও এক ধরনের পাপ। এটাই ছিল সেই দিন যেদিন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে একজন দ্বিধাগ্রস্ত মানুষকে আমি যুদ্ধ করতে শিখিয়েছিলাম। আজ তোমরাও দ্বিধাগ্রস্ত, কিন্তু যুদ্ধটা এখন তোমার মনের ভেতর। আমি তখন বলেছিলাম, কর্ম না করাও কর্মর এক অংশ। মানে তুমি যদি নিজের দায়িত্ব থেকে পলায়ন করো, তাহলে সেটাও একরকম পাপ। যদি দেখো অন্যায় হচ্ছে আর তুমি চুপ করে থাকো, তবে তুমি অন্যায়কারীর থেকেও বড় অপরাধী। যদি জীবন তোমাকে সুযোগ দেয় ভালো কাজ করার, আর তুমি বলো আমার দ্বারা হবে না, তাহলে তুমি তোমারই আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো। এটাই গীতার শিক্ষা। তোমার জন্ম হয়েছে কিছু একটার জন্যে। দয়া করে সময়কে নষ্ট করো না। অলিযুগে মানুষ কি করছে বলতো? ছেলেমেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, বন্ধুবান্ধব বিশ্বাসঘাতক হয়ে যাচ্ছে, শপথ দেওয়া হচ্ছে মন্দিরে দাঁড়িয়ে, আর প্রতারণা হচ্ছে ঘরের ভিতর। আর এই সময়েও যদি কেউ কৃষ্ণ নাম নেয়, তাহলে সে আলোর দিকে এগিয়ে যায়। ঠিক এই কারণে আমি বলি হরি নাম, হরে কৃষ্ণ হরে রাম। এই নামটাই তোমার সত্যিকারের হাতিয়ার। আমি বলেছিলাম, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অর্থাৎ যখনই ধর্ম লোপ পায়, আমি পুনরায় আবির্ভূত হই। তাই আমি এসেছি তোমাদের মনে, তোমাদের স্বপ্নে, তোমাদের ভিতরেই আমি আছি। আমি কুরুক্ষেত্রে যুদ্ধ থামাইনি, কারণ যুদ্ধটাই ছিল মুক্তির রাস্তা। তেমনি আজ তোমাদের প্রতিদিনের যুদ্ধ, লোভের সঙ্গে, রাগের সঙ্গে, অহংকারের সঙ্গে, এই যুদ্ধেই তোমার বিজয় হবে। কিন্তু কিভাবে? শুধু এক কথায়, ভগবানের নাম করে। তুমি যদি প্রতিদিন 5 মিনিট করে কৃষ্ণ নাম করো, তোমার চিন্তা পাল্টাবে, তুমি নিজেই নিজের পথ খুঁজে পাবে। আজ যদি আমি আবার ফিরে আসি, তোমাদের চোখের সামনে নয়, তোমাদের হৃদয়ের ভিতর। আমি চাই না তোমরা আমায় দেখে শুধু প্রণাম করো, আমি চাই তোমরা আমার কথাগুলো বুকে গেঁথে রাখো। তাই আজ আবার বলছি, তোমরা যারা হতাশ, যারা ভাবো জীবন আর নেই, তোমাদের জন্যে আমি গীতায় বলেছিলাম, মাম একম শরণম ব্রজা, অর্থাৎ তুমি আমারই শরণে এসো, আমি তোমাকে রক্ষা করব। এই শরণেই মুক্তি, এই নামেই মুক্তি, এই ভগবদ্গীতায় জীবন পাল্টাতে বাধ্য। তাই ঘুমোবার আগে 2 মিনিট সময় দাও গীতাকে, কৃষ্ণকে। জীবন বদলাতে বাধ্য।